আমরা হচ্ছে 9C এর দ্বিতীয় পার্টের যে ম্যাথমেটিক্যাল টার্ম সেগুলো নিয়ে কাজ করব। তো যেখানে আমরা 6, 7, 8 এই 3 ক্যাটাগরির ম্যাথই দেখব আজকে। তো 6, 7 যেগুলো হচ্ছে যে একটা রাশিকে নিজেকেই হচ্ছে যে চলক বিবেচনা করে বা ভেরিয়েবল বিবেচনা করে অন্তরীকরণ করা। আর 8 নাম্বার ম্যাথে গিয়ে আমরা শুধুমাত্র x সাপেক্ষে কাজ করব। তো আমরা প্রথমে আসি 6-এর 2 নম্বর ম্যাথটা। সেখানে আমাকে বলেছে যে d/d থিটা অফ থিটা ডিগ্রি সাইন থিটা ডিগ্রি। তো এই যে ডিগ্রি দিয়েছে, সাইন থিটা আর সাইন থিটা ডিগ্রির মধ্যে একটু পার্থক্য আছে। যখনই থিটা ডিগ্রি দিবে বা সামথিং কিছু ডিগ্রি দিবে, তখনই সেটাকে ডিগ্রি মুক্ত করতে হবে। তো সেটা কীভাবে? আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল হচ্ছে যে 5/180, অর্থাৎ 5/180 দ্বারা আমি যদি গুণ করে দিই তাহলে সেটা কী হয়? ডিগ্রি মুক্ত হয়ে যায়। যেমন এখানে ডিগ্রি ছিল, আমি 5/180 দ্বারা গুণ দিয়ে দিয়েছি সিম্পলিভাবে এখানেও। ওকে, এখানে এটাই বাড়তি কাজ, বাকি অংশটুকু সম্পূর্ণই পারো। তাও আমি একটু আবার স্মরণ করিয়ে দিচ্ছি। এখানে আমি এটাকে যদি ইউ বিবেচনা করি আর এটাকে যদি ভি বিবেচনা করি, তাহলে আমার ইউবি সূত্র এটা। ইউবি সূত্র কি? ইউকে স্থির রেখে বিকে ডিফারেন্সিয়েল করা প্লাস বিকে স্থির রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করা। এক্ষেত্রে আমি যদি প্রথম অংশে এটাকে যদি ডিফারেন্সিয়েল করি, এখানে আছে 5/180, এটা হচ্ছে ধ্রুবক, আর আছে আমার থিটা, সরি এটা ধ্রুবক অংশ পড়ে, এখানে সাইন থিটা, মানে পুরো অংশটাকে আমি যদি থিটা কল্পনা করি, এটা তো ধ্রুবক সে পড়েই আছে, আর এটা হচ্ছে সাইন। পুরো অংশকে যদি আমি থিটা কল্পনা করি বা এক্স কল্পনা করি, তাহলে সাইন থিটাকে ডিফারেন্সিয়েল করলে বা অন্তরীকরণ করলে কি হয়? কস থিটা। কিন্তু প্রশ্ন হলো, এখানেও তো থিটার জায়গায় থিটা ছিল না, কি ছিল? থিটা 5/180। তাহলে এই অংশটুকুকে আবার কি করতে হবে? আবার অন্তরীকরণ করতে হবে। তো আমি সাইন থিটার অন্তরীকরণ হচ্ছে কস থিটা, বাট এখানে থিটা ছিল না বলে থিটার জায়গায় যেটা ছিল সেটাকে আবার অন্তরীকরণ করে দিয়েছি। আর এটাকে অন্তরীকরণ করলে আমরা কী পাই? 5/180, কারণ শুধু থিটা ছিল। 5/180 যে ধ্রুবক, আর থিটাকে ডিফারেন্সিয়াল বা অন্তরীকরণ করলে 1 হয়, সে 1 লেখার দরকার নেই। এবার আসে এই পার্টে সাইন থিটা 5/180 সেটা হচ্ছে ধ্রুবক, এবং সাইন ডি থিটা বাই যেটা আমি থিটা পাই ডিভাইডেড বাই 180 যেটা রয়েছে, এবার এটাকে আমি অন্তরীকরণ করব। তো এটার অন্তরীকরণ একটু আগে যেটা দেখিয়ে এসেছি সেটার মতোই, যে আমি যদি এখানে 5/180কে ধ্রুবক বলি, সেখান থেকে থিটাই থাকতেছে, অর্থাৎ থিটাকে অন্তরীকরণ করলে আসতেছে 1 লেখার দরকার নেই। এরপর জাস্ট কাজ হচ্ছে, আমি জাস্ট এখানে 5/180কে কমন নিয়ে নিলাম এবং রাশিটুকুকে গুণ আকারে বা এটাকে কী বলা হয়, যে গুণফল আকারে রাশির আকারে লেখা হলো। এরপর আসো 6-এর আমরা আরও একটা ম্যাথ দেখব, 6-এর 8। সেখানে কিছু কিছু ম্যাথের টার্মগুলো হচ্ছে এরকম, যদি পারো সেক্ষেত্রে এটাকে প্রথমে ছোট করে নিবা। অন্তরীকরণের যে প্রথম কাজ, এটা শুধুমাত্র অন্তরীকরণ না, আমি বারবারই একটা কথা বলি, যেটা শুধুই অন্তরীকরণ না। এখানে আমরা অন্তরীকরণ করার আগে কিছু ফর্মুলা ইউজ করি, কিছু ত্রিকোণমিতিক কাজ করে থাকি। তো এটাও ঠিক একই রকম, বা সূচকের কাজ করি, লগারিদমের কাজ করি, বা একটা ছোট অংশকে বড় করি বা বড় একটা অংশকে ছোট করার চেষ্টা করি। তো ঠিক এই টার্মটাকে আমি সেরকমভাবে সাজাতে পারি। আমার রয়েছে এখানে 2x 2 ln 1/1 - x। তো আমি যদি এটাকে যদি লিখি যে ln 1 - x, তাহলে এখানে আমি কী দিতে হবে? -1 দিতে হবে। কেন? কারণ ln 1 - 1/x এটাকে আসলে এইভাবে লেখা যায় যে 1 - x হোল ইনভার্স 1। তো লনের ক্ষেত্রে হোল কি, মানে এই যে আমার যেটা থাকে সেটা কি হয়? আগে চলে আসে, সে আগেই চলে আসলো। অর্থাৎ লনের যদি উপরে নিচে করা হয়, নিচের অংশকে যদি উপরে নিয়ে নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট হোল রাশির আগে একটা মাইনাস বসিয়ে দিলে হয়। বা এটা কীভাবে আসছে, আশা করি এটা এখন বুঝতে পারছো। এখন আসো, আমার এই রাশি আর এই রাশি একই কথা, আমরা এটাকে এখন কি করব? অন্তরীকরণ করব। অন্তরীকরণ করার ক্ষেত্রে আমার এই অংশটা হচ্ছে ইউ আর এই অংশটা হচ্ছে আমার ভি। তার মানে ইউবি ফর্মুলা, মাইনাসটাকে আমি একদম প্রথমেই নিয়ে নিলাম, এটার একদম কাজ শেষ। নাও আসি, আমি এখানে যদি এটাকে ইউ কল্পনা করে এটাকে যদি ভি ধরেই নিই, তাহলে সেই ক্ষেত্রে আমি একবার ইউ সাপেক্ষে, অর্থাৎ ইউকে স্থির রেখে বিকে অন্তরীকরণ করব, আবার বিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ করব। তো এই ক্ষেত্রে আমি ইউকে স্থির রাখছি, আর বিকে অন্তরীকরণ করলে কি আসে? 1/ln xকে যদি তুমি ln x কিন্তু নেই, ln 1 - x আছে, এটাকে আমি যদি অন্তরীকরণ করি, আমি ধরে নিই এটা পুরোটাই x, তাহলে কী হবে? 1/x মানে 1/ln
ওয়ান মাইনাস এক্স, বাট এখানে এক্সের জায়গায় এক্স ছিল না, কি ছিল, ওয়ান মাইনাস এক্স ছিল। আবার সেটাকে অন্তরীকরণ করতে হবে, আর ওয়ান মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে কী হবে, মাইনাস ওয়ান আসবে, কারণ সেক্ষেত্রে ওয়ানকে অন্তরীকরণ করলে আসবে জিরো, আর মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান। নাও আসি সেকেন্ড টার্মে। এরপর আমাদের বিকে স্থির রাখা হলো, অর্থাৎ বি বলতে লন ওয়ান মাইনাস এক্স, আর এরপর আমরা টু টু দি পাওয়ার এক্সকে আমরা অন্তরীকরণ করলাম। তো টু টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে কী হয়, সেটা সূত্র হচ্ছে মূলত এই জায়গা থেকে আসছে, যখন কোনো কিছু এইভাবে থাকবে ডি বাই ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এইভাবে যখন কোনো কিছু থাকবে তখন এটা সরাসরি ফর্মুলা হচ্ছে এ লন এ। তার মানে এটা একটা ধ্রুবক বোঝাচ্ছে। আমি যদি বলি যে ডি বাই ডি এক্স অফ টু টু দি পাওয়ার এক্স বা থ্রি টু দি পাওয়ার এক্স, তখন আমি বলবো থ্রি লন থ্রি, টু হলে টু লন টু, এভাবে। তো এখানে ওটাই লেখা হয়েছে, সরি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, মানে যেটা হবে সেটা ইন্টু লন ওই রাশিটা বা ওই ধ্রুবকটা। যদি এখানে হয় ডি বাই ডি এক্স অফ থ্রি টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা লিখবো থ্রি টু দি পাওয়ার এক্স ইন্টু লন থ্রি, ঠিক আছে। তো সেটাই এখানে লেখা হয়েছে। এখানে আমাদের ছিল মানে ডি বাই ডি এক্স অফ টু টু দি পাওয়ার এক্স, তাহলে সেখানে টু টু দি পাওয়ার এক্স ইন্টু লন টু। এরপর জাস্ট কাজ হচ্ছে বাকিগুলো ফর্মুলা আকারে লিখে রাখা। যেমন এখানে আমরা প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, টু টু দি পাওয়ার এক্স বাই ওয়ান মাইনাস এক্স লিখতে পারি। আর এখানে আমরা হচ্ছে যে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিব, মাইনাস দিয়ে দিলে আমাদের টু টু দি পাওয়ার এক্স লন টু লন ওয়ান মাইনাস এক্স। আবার যদি এখানে প্লাস রাখতে চাও তাহলে এখানে জাস্ট লন ওয়ান বাই এক্স লিখে দিলেও হয়ে যাবে। কারণ আমরা শিখেছি যদি আমরা লনের কোনো একটা রাশিকে উপর বা নিচে নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে মানে ভাগকে গুণকে ভাগ আকারে লিখতে চাই, সেই ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। মানে চাইলে এটাকে এই জায়গায় প্লাস চিহ্ন দিয়ে জাস্ট এখানে চেঞ্জ করলে হবে লন ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, এইভাবে লিখলেও হবে। তো এই ক্ষেত্রে আমরা বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি বা যেগুলো জানতে হবে। আমরা ইউবি সূত্রে টোটালি একটা অনুচ্ছেদনের কাজই করেছি ইউবি ফর্মুলা দ্বারা, বা আমরা এখানে নতুন একটা সূত্র আজকে পেলাম যে ডি বাই ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা, এবং ডি বাই ডি এক্স অফ লন ই টু দি পাওয়ার এক্স হলে কী হবে সেটা, মানে যেখানে আমাদের এক্সের জায়গায় এক্স না থেকে অন্য কিছু যখন থাকে তখন সেটাকে আবার ডিফারেন্সিয়াল করা হয়, আবার যখন এক্সের জায়গায় এক্স থাকে না তখন আবার ডিফারেন্সিয়াল করা, এইভাবে কিন্তু চলতেই থাকে। তো সেই ফর্মুলার ভিতরে কিন্তু আমরা এখনও আছি। নাও আমরা এটা কত, 7 6 ছিল এরকম যে ডি বাই ডি এক্স অফ এক্স কিউব সাইন লন এক্স। তো এখানে একই রকম, এটা ইউ এটা ভি। তো ইউকে আমি স্থির রাখলাম, বিকে অন্তরীকরণ করলাম, বিকে স্থির রাখলাম, ইউকে অন্তরীকরণ করলাম। এটা তো স্থির মানে এক্স কিউব পড়েই আছে। আমি যদি সাইন লন এক্সকে যদি অন্তরীকরণ করলি, সাইনের অন্তরীকরণ হচ্ছে কস, এক্সের জায়গায় লন এক্স ছিল লিখলাম লন এক্স, বাট যেহেতু লন এক্স ছিল তাকে আবার কী করতে হবে, অন্তরীকরণ করতে হবে। এটা একটু ভেঙে বিশ্লেষণ করে দেখিয়েছি যাতে আবার স্মরণে আসে, কারণ শর্টকাট অনেকগুলো করিয়েছি। তো শর্টকাটই করতে পারবো, ঝামেলা নেই। এখানে চাইলে এলেন থেকে এলেনে আসা যাবে, কোনো সমস্যা নেই। নাও আসি, এখানে আমরা সাইন লন এক্সকে ধ্রুবক রাখলাম, থ্রি এক্স কিউবকে যদি এক্স কিউবকে আমি যদি অন্তরীকরণ করি তাহলে সেটা কী হবে, থ্রি এক্স স্কোয়ার হবে। মানে এখানে কোনো কাজই নেই, এটা যেভাবে সেভাবে রাখলাম, বাট এখানে যেহেতু আর দুটো ফাট আসছে সেই দুটো ফাটকেই অ্যারেঞ্জ করা হয়েছে। নাও এটা হচ্ছে 8 আসলে ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, কস ইনভার্স, সেক ইনভার্স, এই যে ফর্মুলাগুলো আছে এগুলো একটু জানতে হবে এখানে। তো সেটা নিয়ে একটু পরে কথা বলি, আগে আমরা ম্যাথটা নিয়ে একটু ডিটেলসে কথা বলি। এখানে বলছে ডি বাই ডি এক্স অফ ট্যান ইনভার্স রুট এক্স। দেখো এখানে এক্সের জায়গায় এক্স না, এক্সের জায়গায় কী আছে, রুট এক্স আছে। এখন ট্যান ইনভার্স এক্সের সূত্র কি, ট্যান ইনভার্স এক্সের সূত্র হচ্ছে ডি বাই ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটার ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে এটা। ওকে, এখন তাহলে আমার এখানে এক্সের জায়গাতে রুট এক্স আছে, ঝামেলা কি, আমি এটাকে ধরে নিই যে আমার এখানে এক্স আছে, তাহলে ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে রুট এক্স স্কোয়ার। বাট এখানে এক্সের জায়গাতে এক্স ছিল না, কী ছিল, রুট এক্স ছিল, সেটাকে কী করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো সেটাকে অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি, আর এখানে রুট স্কোয়ার কাটা সেটা তো দেখতেই পাচ্ছ, এখানে এটাকে অন্তরীকরণ করলে পাচ্ছি 1/2 রুট এক্স। এরপর জাস্ট এটাকে সাজিয়ে, মানে এটাই আনসার, এখানে সাজানো গোছানো কিছুই নেই। মানে চাইলে এটাকে এভাবে লিখতে পারো 1/2 রুট এক্স ইন্টু 1 প্লাস এক্স, এইভাবে লিখতে পারো, ঝামেলা নেই। এখন এখানে আমরা যে ফর্মুলাগুলো ইউজ করবো, ডি বাই ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটা সূত্র শিখতে হবে, ডি বাই ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, ডি বাই ডি এক্স অফ কস ইনভার্স এক্স, ডি বাই ডি এক্স অফ কট ইনভার্স এক্স, এই যে সূত্র 6টা আছে বা 4-5টা আছে, এগুলো এক রকমের সূত্র।
তার মানে দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলো নতুন সূত্রের সাথে আমরা পরিচিত হচ্ছি। এখানে আরও একটা জিনিস স্মরণ করে দিচ্ছি আমি, d/dx অফ সাইন mx শুধু এক্স হলে কী হতো, cos x হতো, বা যেহেতু সাইন mx আছে কী হবে শিখে নিবা, cos mx, tan mx, cosec mx, এইভাবে যতগুলো ফর্মুলা রয়েছে এগুলো একটু আয়ত্ত করে নিতে হবে। লেটস টার্ন, এটা হচ্ছে 8-এর 7 নম্বর ম্যাথ। তো এখানে আমাদেরকে দিয়েছে যে একটা আমি যে রাশিটাকে এফ অফ এক্স ধরে নিয়েছি, ওয়াই ধরে নিতে পারবা, ডোন্ট ওরি। তো যদি আমি এটাকে এফ অফ এক্স ধরে নিই এবং সেটা আমাকে দিয়েছে কি যে ট্যান ইনভার্স সাইন ই টু দি পাওয়ার এক্স, ওকে। তাহলে দেখো এখানেও কিন্তু তোমার এক্সের জায়গায় কিন্তু কী আছে, সাইন ই টু দি পাওয়ার এক্স আছে। তা আমরা তো ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা কী জানি, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার বলতে সাইন স্কোয়ার এক্স, ঠিক না? কারণ আমার টোটালি এখানে এক্সের জায়গায় আছে সাইন ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটার উপরে কী স্কোয়ার এসে, এই পুরোটার উপর স্কোয়ার দেওয়া আর সাইনের উপর স্কোয়ার দেওয়া কিন্তু একই কথা, বিকজ অফ এটা অপারেটর। এখন আমার এক্সের জায়গায় তো এক্স ছিল না, এক্সের জায়গায় কী ছিল, সাইন ই টু দি পাওয়ার এক্স। তাহলে সাইন ই টু দি পাওয়ার এক্সকে আমার কী করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা যেভাবে আছে লিখলাম, সাইন ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলাম কস ই টু দি পাওয়ার এক্স। বাট এখানে তো সাইন এক্স থাকার কথা, মানে সাইন এক্সের সূত্র হচ্ছে কজ এক্স, বাট আমার তো এখানে সাইন এক্স নাই, আছে কি সাইন ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এক্সের জায়গায় ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে আবার কী করতে হবে, অন্তরীকরণ করে দিতে হবে। তাহলে এটা লিখবো, এটা লিখবো, এটাকে অন্তরীকরণ করলে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই, আর এখানে এক্সের জায়গায় এক্সই আছে, এই জন্য এটাকে আর অন্তরীকরণ বা আবার আর বাড়াতে হবে না। এরপর যা সেটাকে গুছিয়ে লিখছি, ই টু দি পাওয়ার এক্সকে আগে লিখলাম, কস ই টু দি পাওয়ার এক্সকে লিখলাম, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্সকে লিখলাম। তো খুবই সিম্পলি ম্যাথগুলো, জাস্ট একটু সূত্রের ফর্মুলাগুলো এখানে টাটকাভাবে মনে রাখতে হবে, এর অন্যথা নেই। এগুলোই দেখো আমি বিগত ক্লাস বা আজকের ক্লাস যেটা করিয়েছি, এখানে 2-3টা ম্যাথ ব্যতীত, 2 থেকে 3 বা 4টা, এর বেশি হবে না, এই 2-3টা ম্যাথ ব্যতীত বাকি যতগুলো ম্যাথ আমি করেছি বা হোমওয়ার্ক দিয়েছি সবগুলোই হয় সৃজনশীলের ক অথবা এমসিকিউ বেসড। এই যে এমসিকিউ যে বলো না যে এমসিকিউ করাতে হবে, এই এমসিকিউগুলো হচ্ছে সিকিউর ছোটো ছোটো পার্ট, একটা সিকিউর অনেকগুলো টার্ম থাকে, প্রতিটা ছোটো ছোটো টার্ম হচ্ছে এমসিকিউ, অথবা একটা কোনো ম্যাথই থাকে, যেমন এটা, এই ম্যাথটাই হচ্ছে সরাসরি এমসিকিউ। এই ম্যাথটাই তোমাকে দেখে আনসার করতে হবে যে হ্যাঁ এটার আনসার এটা হয়, এটা এমসিকিউ। তাহলে কতটুকু স্পিডলি চিন্তা করলে আমি এটা আনসার সঠিকভাবে করতে পারবো, কতটুকু প্র্যাকটিস করতে হবে, কতটা ফর্মুলা ভালোভাবে ইউজ করতে হবে, সেটা আসলে শেখার বিষয়। এখানে ফর্মুলা ভুল করাই যাবে না, ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক সূত্র ভুল করা যাবে না, এবং অন্তরীকরণের সূত্র তো ভুল করা যাবে না। সো এইগুলো একেবারে মাথায় রেখে আগাতে হবে, প্রতিটা ম্যাথ বুঝতে হবে, বা প্রতিটা ম্যাথের ফাইনাল সলিউশন কী আসতেছে। এমন হয়ে যাবে একটা সময় দেখবে যখন ভালোভাবে পড়বা তখন ম্যাথ দেখে আনসার বলতে পারবা। এখন এটা কখন হবে, ইন্টার স্টুডেন্ট একটা ছোটো একটা আদেশ বানিয়ে দিই, সেটা হচ্ছে যে ইন্টার স্টুডেন্ট তার চাপ থাকবেই, এত এত প্রেশার থাকবে, এত এত টিউশন পড়তে পড়তে কাইল হয়ে যাবে, তাও তাকে পড়তে হবে। আমার আমার এক টিচার বলতো যে ইন্টারের অবসর সময় স্টুডেন্টরা আইসিটি বাংলা পড়ে, অবসর যখন একটু ফ্রি টাইম পায় তখনই 2টা সাবজেক্ট পড়ে, মানে যখন মনে হয় যে আমি একটু একটু রেস্ট করি তখন বাংলা পড়ে, তখন একটু আইসিটি পড়ে। তার মানে বুঝতে হবে আসলে কোনো অবসরের কোনো সময় নেই। এটা দ্বারা বোঝাচ্ছি না যে বাংলা আইসিটি সহজ, এটা দ্বারা বোঝাচ্ছি যে কোনো সময় নেই। যখন যখন মনে হবে যে আমি পারতেছি না, যখন মনে হয় আমি অসুস্থ হয়ে যাচ্ছি, যখন মনে হবে যে আমার দ্বারা এখন ঘুম পাচ্ছে, ঘুমাই যেতে হবে, তখন পড়লেও কাজ হবে না। বা যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত একজন ইন্টার স্টুডেন্ট বলো, একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট বলো, সে পড়বে যতক্ষণ তার শক্তি আছে। অনেকে বলে যে আমি ইন্টার কত ঘন্টা পড়বো অথবা এডমিশনে কত ঘন্টা পড়বো, এর অনেক প্রশ্ন, এটা কমন প্রশ্ন। উত্তর হচ্ছে তুমি যতক্ষণ পারো। এখন তুমি কতক্ষণ পড়ো এটা আপ টু ইউ। তুমি 14 ঘন্টা পড়ো, 14 ঘন্টা, দেখা যাচ্ছে একটা দিন তুমি 19 ঘন্টা পড়তে পারতেছো, ডোন্ট ওয়ারি, পড়ো, তোমার শরীর যদি দেয় তুমি পড়বা, তবে বিশ্রামের সময় ব্যতীত করার চেষ্টা করবা। আসি আমরা আজকে সর্বশেষ ম্যাথ নিয়ে আলোচনা করি, সেটা আমাদেরকে দিয়েছে 8-এর এটা 8-এর 14 নম্বর ম্যাথটা। আমি এখানে একই কাজ করে দিয়েছি, ম্যাথটা যেটা ছিল সেটাকে আমি এফ ধরে নিয়েছি, কারণ এটা ছোটো একটা কাজ করব। যেমন এখানে ছিল 2 tan ইনভার্স, যদি পুরোটাকে এক্স বলি, এখানে একটা সূত্র বলি, ত্রিকোণমিতিক সূত্র, যখন দ্বিতীয় পথে সপ্তম পথে যাবা সূত্রটা পাবা। এটার সূত্র হচ্ছে cos ইনভার্স 1 - x 1 + x, ঠিক আছে, এটা মনে রাখবা। যে সাইনের সূত্র আছে, দরকার নেই আজকে দিচ্ছি না। তো এক্ষেত্রে আমি যদি এই পুরোটাকে যদি এক্স বলি, তাহলে কী হবে, cos ইনভার্স 1 - x
ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এরপর জাস্ট এখানে কী করছি, এই কাজ দেখায় নাই, মানে এখানে কমন নিয়েছি, কাজ করছি। ওকে, এরপরে আসো আমাদের এরপরে যে ফর্মুলা আছে সেটাকে লিখলাম। এখন কস ইনভার্স এক্সের, এটাকে যদি পুরোটাকে এখন আমি এক্স বলি, তাহলে কস ইনভার্স এক্স, আর কস ইনভার্স এক্সের সূত্র হচ্ছে -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এখানে এক্সের জায়গায় যে ছিল তাকে আবার কী করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো সেটাকে অন্তরীকরণ করলে 1/b মাইনাস সেটাকে লিখলাম। আর এখানে যেহেতু এটা ধ্রুবক করলে 0 হবে, এটা ধ্রুবক করলে 0 হবে, এটাকে অন্তরীকরণ করলে -2 হবে। এজন্য শুধুমাত্র -2 অন্তরীকরণ করছে, আর নিচে যেটা ছিল সেটাকে তো রেখেই দিয়েছি। এরপর এখানে ভালো করে যদি ভিতরে খেয়াল করো, আমি এখানে ভিতরে একটা কাজ করে ফেলছি, এটাকে লসাগু নিলাম, অর্থাৎ দুটোর উপরে স্কোয়ার, তাহলে b মাইনাস a স্কোয়ার, এটাকে লসাগু নিলাম। এখানে 1, তার মানে এটা b মাইনাস a হোল স্কোয়ারই হবে, মাইনাস এটার উপর স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি, a প্লাস b মাইনাস b। উপর অংশকে সেটা ওই নিচে যেটা ছিল না, যে √b মাইনাস a হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা, সেটা তো নিচে ছিল একবার, এটা নিচে ছিল না, একবার এটাকে উপরে নিয়ে গেলাম, আর মাইনাস তো আছেই। এরপর দেখো আমার এখানে a প্লাস b, a মাইনাস b, এরপর জাস্ট এগুলো এই যে মাইনাসে প্লাস হয়ে গেছে, এই অংশ কাটা, 2 বসে গেছে, জাস্ট এগুলোকে একটু সাজিয়ে লিখেছি। এখানে 2 কমন নেওয়া যায়, এখানে 2 কমন নেওয়া যায়, 2 2 4 হয়, 4কে আবার স্কোয়ার রুট করলে 2 হয়, 2 হয়তো এই 2 আর এই 2 কাটা, এগুলো আর লিখি নেই, টোটালি অ্যান্সার। এবং এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এগুলো একটু করবা। তো আজকে এই পর্যন্তই, ম্যাথগুলো একটু সুন্দরভাবে করো। ফর্মুলা বুঝতে পেরেছি যে ফর্মুলাই এখানে জরুরি, ফর্মুলাগুলো একটু ভালো করে আয়ত্ত করো। আজকে এই পর্যন্তই।